হ্যালো মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। আজকে চলে এসেছি পোলাওয়ের একটা চটজলদি 5-7 মিনিটে হয়ে যাওয়া রেসিপি নিয়ে। তোমরা এটা বাড়িতে করে সহজেই খেতে পারবে। তো চলো আমি এটা কীভাবে বানিয়েছিলাম দেখে নেওয়া যাক। যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো চলো, এখানে মেজারমেন্ট অনুযায়ী আমি একটা গ্লাস ইউজ করেছি। যে মেজারমেন্ট অনুযায়ী তোমরা ইউজ করবে সেই অনুযায়ী জলটা দেবে। মানে এখানে আমি দিয়েছিলাম 2 গ্লাস চাল, তার ডবল জল দিতে হবে, মানে 4 গ্লাস জল দেবো। তো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, সাথে নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা। তো এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছিলাম, এই চালেরই পোলাওটা খেতে বেশ ভালো হয়, সুগন্ধ। তো এখানে দিয়ে দিলাম জল। প্রথমে জলটাই গরম করে নেব। তো এখানে 1 গ্লাস জল দিলাম, আরও 3 গ্লাস জল দিয়ে টকবক করে ফুটতে দেবো। জলটা ফুটে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। তো দেখো এখানে আমি দিয়েছি সাদা তেল, তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো, আমি সাদা তেলেই করেছি। এবারে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা। 1 সেকেন্ড মতো 2 সেকেন্ড মতো রেখে দেবো। কি সুন্দর একটা স্মেল বেরিয়ে এলেই দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। কাজু কিশমিশ বাদাম দিয়েছিলাম, তোমরা চাইলে বাদামটা স্কিপ করতে পারো, কিন্তু কাজু কিশমিশটা দেবে। এবারে 1 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো চালটাকে ভালো করে ভাজতে হবে টাইম নিয়ে। তো এখন লো ফ্লেমে রেখেছি। তারপরে দিয়ে দিলাম আদা জিরে বাটা, দিয়ে দিলাম হলুদ, লবণ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে 1 টেবিল চামচের মতো আমি দিয়েছিলাম মশলা আদা জিরে বাটা। দেখো এবারে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো চালটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে ফুল ফ্লেমে আমি এটা হতে দেব। তারপর একটু যখন শক্ত শক্ত থাকবে চালটা, তোমরা দেখে বুঝতেই পারবে, তখন দিয়ে দেব চিনি। তো চিনিটা তোমরা নিজের পছন্দ মতো দিতে পারো, কিন্তু একটু পোলাওটা খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি, তো আমি একটু চিনিটা দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে চিকেন কষা আর পোলাও হচ্ছে। তো এটা খুব চটজলদি হয়ে যায়, এটা কোনো ঝামেলা ছাড়াই তোমরা তৈরি করে নিয়ে খেতে পারবে। তো কেমন লাগলো রেসিপিটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, বাই।